নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন, ভালো থাকবেন। আমি আজকে নিয়েছি কলার মোচা দিয়ে চিংড়ি মাছ দিয়ে কলার মোচা করার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি একটা কলার মোচা। মোচাটাকে আমি এখন ধুয়ে কেটে পরিষ্কার করে নেব। মোচাটা আমি প্রেসার কুকারে নিয়ে নিয়েছি। প্রেসার কুকারে নিয়ে আমি এখানে অল্প হলুদ দিয়ে দিয়েছি। হলুদ দিয়ে আমি এখন অল্প জল দিয়ে দিয়েছি। জল দিয়ে আমি এটাকে একটা ছিটি মেরে নেব। আমি একটা ছিটি মেরে এটা দম খুলে এটাকে জল ঝরিয়ে নিয়ে চলে আসছি। এটা আমি বয়েল করে জল ঝরিয়ে নিয়ে চলে এসেছি। আপনারা কিন্তু চাইলে এটা কড়াইতেও বয়েল করতে পারেন। আমি এটা কড়াইয়ের ভিতরে দিয়ে দিচ্ছি। এখন আলুটাকে আমি চৌকো চৌকো করে ছোট করে কেটে নিয়েছি। আপনারাও এইভাবে কেটে দেবেন, তাহলে নাহলে সেদ্ধ হতে লেট হবে। এরপর আমি এখানে অ্যাড করছি কুচি কুচি করে পেঁয়াজ, রসুন, পরিমাণ মতো লবণ, হলুদ, বেটে রাখা জিরা মরিচ, দিচ্ছি আদা বাটা, অ্যাড করছি কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা কিন্তু আপনারা পুরো আপনাদের টেস্ট অনুযায়ী দেবেন। আমি একটু শুকনো লঙ্কা অ্যাড করে দিচ্ছি, এটা কাশ্মীরি লঙ্কা। আমি এখানে একটু চিনি অ্যাড করছি। চিনিটা কিন্তু এতে দিতেই হবে, মাস্ট। চিনি না দিলে ভালো টেস্ট আসবে না। এখন এখানে আমি তেল অ্যাড করছি। আমি কিন্তু সরিষার তেল অ্যাড করছি। এবার এটাকে ভালো করে মাখিয়ে নিতে হবে। আমি এটা খুন্তির সাহায্যে মাখিয়ে নিচ্ছি, আপনারা চাইলে হাত দিয়ে মাখাতে পারেন। ভালো করে এটা মাখিয়ে নিতে হবে। এটা কিন্তু আমি খুব সুন্দর করে মাখিয়ে নিয়েছি। এখন আমি এখানে ফাঁকা করে নেব। দেখুন মাখাতে মাখাতে আমার এর ভিতরে জল বেরিয়ে গেছে। আমি এখন এখানটা ফাঁকা করে নিয়ে আমি এর ভিতরে আমার চিংড়ি মাছগুলো দিয়ে দেবো। চিংড়ি মাছগুলো দেওয়ার পরে আমি এভাবে ঢাকা দিয়ে দেবো। ভালো করে চাপা দিয়ে ঢাকা দিয়ে দেবো, চেপে চেপে। দেখুন কি সুন্দর লাগছে। এটা রান্না হয়নি, কাঁচা করছি, তারপরেও দেখতে এত সুন্দর লাগছে। তাহলে রান্না হলে কত সুন্দর হবে। এখন আমি গ্যাসটাকে জ্বালিয়ে দিচ্ছি। গ্যাসটাকে জ্বালিয়ে দিয়ে আমার রেডি করা মোচাটাকে আমি বসিয়ে দিচ্ছি। এখন আমি এটাকে ঢাকা দিয়ে রাখবো, আর গ্যাসটাকে মিডিয়াম ফ্লেমে রেখে আমি মাঝে মাঝে ঘুটিয়ে দেবো। ঘুটিয়ে দিয়ে ভালো করে কষাবো। আমি ঢাকনাটা খুলে এরকম মাঝে মাঝে ঘুটিয়ে দিচ্ছি। এটা কিন্তু এভাবে ঘুটিয়ে দিয়ে কষাতে হবে ভালো করে। দেখুন আমি কিন্তু এটা ভালো করে ঘুটিয়ে এরকম করে কষিয়ে নিয়েছি। এটা এখনো একটু বাকি আছে। আমি লো ফ্লেমে রেখে রেখে এভাবে করছি। এটা লো ফ্লেমেই রেখে করতে হবে, হাই ফ্লেমে হবে না। আমার কলার মোচা আর চিংড়ি মাছের রেসিপিটা কিন্তু পুরো কমপ্লিট। আমার এটা হয়ে গেছে। দেখুন এর থেকে কি সুন্দর তেল ছেড়ে দিয়েছে। তেল ছেড়ে দিয়েছে মানে এটা হয়ে গেছে। এখানে একটু ঘি দেব, আর দিয়ে দেবো একটু গরম মশলা দিয়ে আবার একটু ঘুটিয়ে দেবো। ঘুটিয়ে দিয়ে নামিয়ে নেবো। ঘিটা কিন্তু আপনারা চাইলে না দিতেও পারেন। এটা দেখুন আমার কলার মোচা দিয়ে চিংড়ি মাছের রেসিপি একদম পুরো রেডি। এটা কিন্তু একটা দারুণ টেস্টি রেসিপি, আপনারা একবার ট্রাই করে দেখবেন। থ্যাংকস ফর ওয়াচিং মাই ইউটিউব চ্যানেল এর সাথে কলকাতা ব্লগ। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। থ্যাংক ইউ।